মসজিদের দুনিয়াবি কথার মধ্যে কোনো কথাগুলো কোন মুসল্লির খবরাদি নেওয়াও কি দুনিয়াবি কথার মধ্যে পড়বে? না, মসজিদে দুনিয়াবি কথা বলার মধ্যে এটা হলো এখানে কোনো হারাম কথা বলা, এখানে কোনো মুসল্লির খবর নেওয়া, ভাইজান আপনি কেমন আছেন, মুসাফা করা, কোলাকুলি করা বা হয়তো সালাম বিনিময় করা, এটা কোনো দুনিয়াবি কথা নয়, এটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। তবে যখন খুতবা দেওয়া হচ্ছে, খুতবার জন্য যখন বের হওয়া হয়, তখন অবশ্যই কোনো কারোর সাথে কোনো কথা বা কোনো কিছু করা যাবে না। কেউ সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, কেউ সালামও দিবে না খুতবা দেওয়ার সময়, কারণ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি আপনার আইনিতে, বুখারীর ছড়া আইনিতে বলা হয়েছে যে ইজা খরাজাল ইমাম লা কালামা ওয়ালা সলাতা, যখন ইমাম তার থেকে খরাজ মানে তার মেহরাব থেকে বের হয়ে খুতবার জন্য প্রস্তুত হবেন, তখন লা সলাতা ওয়ালা কালামা, লা সলাতা ওয়ালা কালামা, কোনো সালাত নাই, কোনো কালাম নাই, শব্দ নেই, কথাও নেই, নামাজও নেই। কথা কি বোঝা গেছে? এখন এই সময় কোনো কথাবার্তা বলা যাবে না। এটার উপর ভিত্তি করে আবার কিছু মুন্সি আছে যারা কয় যে আজানের পরে দোয়া করা যাবে না। এরা 22 নম্বর মুন্সি, যার ব্যাটারি আজানের পরে দোয়া করতে গিয়ে কথাটা সে কার সাথে করছে? কথা কোনা কি কিলো আল্লাহর সাথে কথা কোন নিষেধ? আজানের সময় দোয়া করা, আজানের পরে দোয়া করা, আল্লাহর হাবিব এক্সেপশনাল ভাবে বলেছেন বাদাল আজানি ইলাল ইকামা ওয়া জাওফাল লাইল ওয়া বাদা সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে, আজানের পরে এবং তাহাজ্জুদ মুহূর্তে দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ ধরে কোন। তো কাজে আজানের পরে দোয়া করা যাবে না, এই কথা তো এই লা সালাতা ওয়ালা কালামার আওতায় আসবে না। বাংলাদেশে এক পীর সাহেব, এই জনপুরি আব্বাসী, যার আব্বাসী টিভি দিয়ে বের করছে, এই টিভি আলা মুন্সি জনপুরি দাবি করেছে, কিন্তু জনপুরি আদর্শ সে মানে না। জনপুরি আদর্শের ছবি ভিডিও হারাম, যেরকম সুবহানাল্লাহ। আমিও জনপুরি থেকে খেলাফত প্রাপ্ত, সিঙ্গাগাড়ি দরবার জনপুরি ওয়াজেদ আলী রহমতুল্লাহ সেই সিঙ্গাগাড়ি রংপুর, আজকে যেখানে মাহফিল আছে। আর আগামী আমার টাঙ্গাইল হচ্ছে ফুরফুরা সিলসিলা খেলাফত। এই ফুরফুরা শহীদ মজাদ জামান রহমতুল্লাহ এই দুই পক্ষ থেকেই আল্লাহ পাকের খাস মেহেরবানি আমি খেলাফত পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। জনপুরি এবং ফুরফুরা সিলসিলার কোনো জায়গাতে ছবি ভিডিও জায়েজ নেই, হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জনপুরি দাবি করে আব্বাসী টিভি দিয়ে সে বলতেছে এই যুগে জায়েজ, তার মানে বাপ দাদাকে সে অস্বীকার করতেছে। এই মুন্সি আব্বাসী মুন্সি, এই 2 নম্বর ডেয়ার ব্যাটারি পীর দাবিদার মুন্সি, এ বলেছে যে সৌদি আরবের লোকেরা তারা ভিডিওকে জায়েজ কয়, তা সৌদি আরবের লোকেরা তো পীর ধরা না জায়েজ কয়, তাহলে তুই পীর দাবি করিস কেন? পীর বাদ দে, ওহাবি হয়ে যা। ওহাবির মাসলা তো পীর গ্রহণ করতে পারে না। কথা করছেন না কেন? তো এই মুন্সি আবার একটা ফতোয়া দেখলাম, প্রশ্নের উত্তরে সে লিখেছে, বলেছে যে আজানের পরে দোয়া করা যাবে কিনা। কয় না, আজানের পরে কোনো দোয়া করা যাবে না, কারণ বুখারীর সরা আইনিতে এসেছে লা সালাতা ওয়ালা কালামা, কোনো নামাজও নাই, কালামও নাই, কাজে আজানের পরে দোয়া করা যাবে না। এটা কি এটার উত্তর হলো? আজানের পরে দোয়ার জন্য আল্লাহর হাবিব আলাদা ভাবে বলেছেন যে আজানের পরে যে দোয়া করা হয় তা কবুল হয়। সুতরাং আজানের দোয়া সে আল্লাহর কাছে করছে, এটা সলাতও নয়, কালামও নয়, এটা দোয়া। সুবহানাল্লাহ বলেন। বলা হয়নি ইদা খরাজাল ইমাম লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা দোয়া, যখন ইমাম বের হবে খুতবা দিবে তখন দোয়াও নাই, এরকম কথা আছে নাকি? দোয়াও নাই, নামাজও নাই, কালাম নাই। সালাত মানে সেদিন নামাজে দাঁড়িয়ে যায়, তখন সেই ব্যক্তি খুতবা শোনার ব্যাঘাত হবে, ওয়াজিব তরক হলো। আর দ্বিতীয় নম্বর, যদি নামাজে সে দাঁড়িয়ে যাচ্ছে, সেই নামাজটা তো অবশ্যই ফরজ নামাজ নয়, ওয়াজিব নামাজ নয়, সুন্নত নামাজ, কিন্তু খুতবা শোনা ওয়াজিব। ওয়াজিবের মূল্য বেশি সুন্নতের চেয়ে। কথা বলছেন না কেন? তো ওয়াজিবের মূল্য যদি সুন্নতের চেয়ে বেশি হয়, তাহলে ওয়াজিব তরক করে সুন্নত পালন হবে না। যার কারণেই বলা হচ্ছে লা সলাতা, কোনো সলাত নেই, অর্থাৎ সলাতটা সে পরে পড়ে নেবে। কথা কি বোঝা গেছে? এই জন্য পরে 5 মিনিট টাইম দেওয়া হয় যাতে সে সুন্নত আদায় করতে পারে, কিন্তু সুন্নতের পড়তে গিয়ে ওয়াজিব তরক করা যাবে না। যার কারণে হুজুর বলেন লা সলাতা, কোনো নামাজ নেই, যেহেতু খুতবা পড়ছে, খুতবা ওয়াজিব। দ্বিতীয় নম্বর ওয়ালা কালামা, কেউ কারোর সাথে কথা বলবে না, কারণ কথা তো একজন আরেকজনের সাথে বলবে, এটা তো একেবারেই চলবে না। যেখানে নামাজই চলতেছে না, সেখানে কথা চলে কি করে? কথা ঠিক না ঠিক? কিন্তু হুজুর বলেন না ওয়ালা দোয়া, দোয়া চলবে না, তা তো হুজুর বলেনি, বলছে। এই জায়গাতে আরেকটা প্রশ্ন, যে খুতবা শোনার সময় সলাত নেই, কালাম নেই, কিন্তু যখন সে দোয়া করতেছে আজানের পর, তখন কি খুতবা হচ্ছে? আজানের পরে দোয়া হচ্ছে, তখন তো খুতবা শুরুই হয়নি। খুতবা শোনার জন্যই তো সলাত এবং কালাম নিষেধ, কাজে সেইটা করতে গিয়ে দোয়া নিষিদ্ধ করতেছে। এটাও ওয়াহাবির একটা চামচা, যে ওয়াহাবি খারেজরা বলে যে খুতবার আজানের পরে দোয়া নাই, এই চামচা এই মুন্সি আজানের পরে দোয়া তুলে দিতে চাচ্ছে। সে বোঝাতে চাচ্ছে যে এই সময় দোয়া করার দরকার নেই, দোয়া আজানের পরে হবে, সেটা খুতবার দোয়া হোক বা অন্য দোয়া হোক। আজানের পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া এবং তাহাজ্জুদের দোয়া আল্লাহর হাবিব বলেছেন কবুল হয়। আমি কোনো মুনশিক চিনি না। কথা ঠিক না? ঠিক জোরে কর।
এই কথাটা তোমাদের রেকর্ড করে আর ওই উত্তরে পাঠাই দিবে। তাহলে এখানে প্রশ্নের উত্তর হলো যে আমরা নামাজের পরে আজানের পরে দোয়া করা যাবে কিনা? যাবে, মাশাআল্লাহ। তো এখানে মসজিদের দুনিয়াবি গল্পের মধ্যে এটা পড়বে না যদি আজান দিয়ে পরে দোয়া করা হয়, এটা দুনিয়াবি কিছু নয়। এবং দোয়া সালাত আর কালামের আওতাভুক্ত নয়। সালাত কালাম এটা খুতবার সময় যেটা সেটা নিষেধ, কিন্তু খুতবার আগেই দোয়া হয়ে যাচ্ছে, দোয়া হওয়ার পরে তো খুতবা শুরু হচ্ছে, কথা ঠিক নেবে ঠিক। সুতরাং দোয়া এটা আলাদা সুন্নাত।